হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর লগে কথাবার্তা করলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা যে নবী আল্লাহর লগে কথাবার্তা করছে এই নবীর নাম হইল হযরতে মূসা কলিমুল্লাহ হঠাৎ একদিন আল্লাহ জানাইলো ও মূসা আইস্তনে কি আর হই যাও আমার লগে কথাবার্তা করবাই ও মূসা যদি কোনো ভুল করে লাও আমি আল্লাহ তোমারে এখন আর ছাড়িয়া দিব না হুশরো আইস্তনে যদি কোনো ভুল করিলাও আমি আল্লাহ তোমারে ছাড়তাম না মূসা আলাইহিস সালামের দুঃখ লাগি গেছে রে আল্লাহ ইলা কোনোদিন হইলা না আই যে আমার এত সতর্কবাণী হইলা কারণ কি তা আমার বুজুর্গগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন হে মূসা ও মূসা তুমি জানো না ডেইলি দিন যখন সকালে ঘর থেকে তুমি বাইর হইতাই তোমার বৃদ্ধা মা জননী আমার দরবারে দোয়া করতা আয় আল্লাহ আমি মূসা কলিমুল্লাহর মায়ে দোয়া করি আর আমার জাদু মূসা কলিমুল্লাহ যদি আপনার জানো কোনো ভুল করিলাই আমি মায়ে দোয়া করি আর আমার জাদুরে আপনি মোলায় দৌড়বা করো করিও না আল্লাহ জানাইলা ও মূসা যে মায় ডেইলি দিন আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করতাম আজ তোমার মা জমিন লাই দুনিয়া ধরে বিদায় নিছে তোমার দুয়ার দরজা বন্ধ হইছে হে মূসা খেয়াল করিও এখন যদি কোনো ভুল করিলাম আমি আল্লাহ তোমারে কোনো সময় ছাড়িয়া দিব না বাইরে মা বাবার জন্য আওলাদের জন্য মা বাবাই জমিন বড় কষ্ট করছেন জমিন বড় কষ্ট করেন সন্তান বাবার লোকে যদি বন্ধ আলো যায় বাবাই যত বিল ভরবা জাদুমনির বাবাই আলো লাগাইতা নাই লাগাইনি সন্তানে কইব বাবা তুমি জমিন চা খাও আমি এক পালট ঘুরাইলাই আমি বয়রা লালো যাই বাবাই জানাইবা ও জাদুমনি তুমি লাংলো ধরিও না জমিন তুমি দুঃখ পাইবা বাবা জমিন তুমি খাসা কাটিও না জমিন দুঃখ পাইবা বাইরে বাবাই জমিন না খাইয়া জাদুরে খাওয়াই মায়ে জমিন না খাইয়া জাদুরে খাওয়ায় ও জাদু যখন জমিন বড় হয় আল্লাহ টাকা পয়সার মালিক বানায় কোনো কোনো সময় মা বাবার জমিন সন্তানে ভুলিয়া যায় বাইরে তোমার দনে খাম দিত নাই তোমার আওলাদে জমিন খাম দিত নাই যত বড় চাকরি আনো না খেল যদি মা বাবার বুদ্ধ লাগি যায় বন্দা তোমার অভাব অনটন জমিন সরবে না তুমি হজ যাইবাই আল্লাহর দরবার হজ তোমার কবুল হইতো নাই নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আনয় হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি এত জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হজ যায় আরাফার ময়দান যখন গেছে হঠাৎ মনের মধ্যে আইল রে মাওলা আমি মালিক ইবনে দিনার এই বছর হজ হইলাম এত মানুষ তোমার বাড়ি তোমার দাওতে শুনতে বাদয়া ও মাহবুব আমি যদি একটা বার জানতাম এই বছর সারা মানুষের হজ কবুল হইছে না হইছে না কিলা ভাইতাম মনে হইছে যে আল্লাহ এই বছর যত মানুষ হজ আইছে সারার হজ কবুল হইছে ভাই খালি যে টাউন আগইয়া দিলে ওইতো না দোয়া করা লাগবো যে আল্লাহ তোমার বন্দা হল যাইত্রা আপনি মৌলা হজ্জে মবরুর জিয়ারতে মকবুল নসিব করে সারা আল্লাহ মালিক ইবনে দিনার জবরদস্ত খলি আল্লাহ তাই আখতা মনে হয়েছে যে আল্লাহ এই বছর আমিও তো আইলাম তো কষ্ট করিয়া মানুষের হজ কবুল হয়েছে আমার বুজুর্গণ আল্লাহর মায়ার বান্দা হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমায় ও সময় সবনের মাঝে দেখায় ও সময় জানাইল ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না সারা হজ কবুল হইছে এক মানুষের হজ কবুল হইছে না একজন হুনার পরে তো ডর থাকবো না হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন ফজরের সময় ঘুম থেকে জাগ্রত হইছেন তখন জমিনের মধ্যে বড় চিন্তা ঢুকলো সারা মানুষের হজ কবুল হইছে রে আল্লাহ জানাইছেন একজনের হজ কবুল হইছে না হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আল্লাহর দরবারে কবুল হইছে না
বাইরে মানুষ যখন হজ যায়, মানুষের দলর মায়া, জনর মায়া, আওলাদর মায়া, মা বাবার মায়া সমস্ত ছাড়িয়ে মানুষ বাইর হয়। মানুষ যখন হজ যায়, আল্লাহর বন্দাবান দিয়ে এহরামর কাপড় লো বাড়ি তোলে, বাক্সের মধ্যে বেগর মধ্যে এহরামর কাপড় লইয়া যায়। বন্দা করিয়া যদি আয় সন্তানাদি পাইব, মা বাবা পাইব। আর যদি মৌলার হুকুম হয়ে যায়, বন্দা সেই জমিল মারা যাইব। বাইরে মারা যাবার লগে লগে বন্দার হেরামর খাবার দিয়ে খাবারের খামানা রই যায়। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সমস্ত দিন কান্দি চললে বাবুলা, আমি এমন স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইছে, একজনের হজ কবুল হইছে না। হয়তো আমি মালিক ইবনে দিনারের হজ আপনার কবুল হইছে না। আল্লাহর বান্দা মকবুল ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি যখন রাত্রে ঘুমাইছে, ওই সময় স্বপ্নে দেখো আল্লাহ জানাইতেছেন, ও মালিক ইবনে দিনার, তুমি কান্দিও না, ভয় করিও না, ডরাইও না, আমি আল্লাহ তোমার হজ কবুল করে আইছি। যার হজ কবুল হইছে না এনর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। এই মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করে আল্লাহ। সকালে ফজরের সময় উঠিস, উঠিয়া কাবেলা বাইসন হয়ে জানাইল, হাজি ভাই মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষের পরিচয় পাইছনি। তারা জানাইল, মালিক ইবনে দিনার, তুমি দূরে যাও, আল্লাহর ঘরের আশেপাশে যাও, হয়তো মুহাম্মদ ইবনে হারুন রে সেই জায়গায় পাইতে পারো। সামান্য অগ্রসর হইছ, অগ্রসর হইয়া যখন আল্লাহর ঘরের দাঁড়াইছনি রে, আল্লাহর গরুর দারোয়াইয়া ও সময় মানুষরে জিজ্ঞাসা করুন, হাজি সাহেব ভাইয়া এই জায়গার মাঝে মুহাম্মদ ইবনে হারুন হইয়া কোন মানুষ আসলে কইলাম। হঠাৎ একজনে জানাইলা, ও ভাই, ও দেখরাইনি একজন মানুষ আছে, আমার মনে হয় এর নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বান্দায় সারা দিন জমিনের মধ্যে রোজা ধরে আল্লাহর কুদরতের কদম সিজদা করে, বান্দা সারা রাত ঘুমাইলা আল্লাহর কুদরতের কদম সিজদা করে। আমার মনে হয় সেই ব্যক্তির নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সেই ব্যক্তির দ্বারা যায় আল্লাহর বান্দায় জমিল নামাজ পড়ে। যখন নামাজ শেষ হইল, নামাজ শেষ হওয়ার পরে সালাম করিয়া ফরমাইল, ও ভাই, তোমার নাম নি মুহাম্মদ ইবনে হারুন, আমারে কইলাও। আল্লাহর বান্দায় জানাইল, ও ভাই, আমার নাম দিয়া তুমি কি করবা, আমারে কইলাও। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, আমি দেখলাম আল্লাহর বন্দার একটা হাত নাই, এক হাত লইয়া বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, আল্লাহর বন্দার গলার নিচে এইভাবে একটা শিকল লাগায়, পাওয়ার মধ্যে বান্ধে লইছে, শরীর জুলুম করে। আল্লাহর বন্দারে জানাইলা, ও ভাই, আপনার নাম নি মুহাম্মদ ইবনে হারুন। আল্লাহর বন্দায় জানাইলো, ভাই, আমার নাম দিয়া তুমি কি করবা, আমারে কইলাও। ও সময় জানাইলা, বাইরে দয়া করিয়া তোমার নাম আমারে কইলাও। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইলো, আল্লাহর বান্দা, তুমি যার নাম ধরিয়া ডাকরায়, আমার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বান্দার মুখে চাইলার ফরমাইলো, ভাই, তুমি জমিন এক হাত নাই রে, আল্লাহর কুদরতের কদম সজদা করায়, নামাজ পড়ায়, এত কষ্ট করায়, কিন্তু আমি দেখলাম আল্লাহ এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে। তুমি মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহর দরবারে কবুল হইছে। হযরত মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ভাই, তোমার নাম কি আমারে কও। বলে, আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও সময় মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি
মালিক ইবনে দিনার শুধু খালি আপনি নাই রে, আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর বছর আমি আল্লাহর বাড়ি হজরাইলাম। প্রতি বছর আল্লাহ ভালো ভালো মানুষরে খাবে দেখায়, আমি মোহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করেন না। বাইরে আপনি লয়া নাই, 40 বছর ধরে আমি আল্লাহর বাড়িতে আর, কিন্তু প্রতি বছর ওলা বালা বালা মানুষে খাবে দেখইন আমারে খবর হয়, আমি জমিন কোন কাম করতাম, আমি সমস্ত দিন জমিন রোজা ধরিয়া সমস্ত রাত দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করিয়া ও আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, আমি জমিন কোন কাম করতাম আর কোন কামের মাধ্যমে আল্লাহ আমার উপরে রাজি হইতা। আমি একবার নাই দুইবার নাই, এই বছর 40 নম্বর হজরাইলাম, আল্লাহ আমার হজ পর্যন্ত কবুল করেন না। জিকার করলা বাইরে তুমি জমিনও কোনো ভুল করছো নে খাও, আর নাইলে যে এত কষ্ট করিয়া আল্লাহর বান্দায় জানাইলা ও মালিক ইবনে দিলার, আমার জমিনও কোনো ভুল নাই, একটা ভুল আমার আছে রে, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোনো সময় কবুল করবে না। এক ভুল হযরতে মালিক ইবনে দিনারে ফরমায়, এ মুহাম্মদ ইবনে হারুন তোমার কি ভুল আমারে কইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমায়, ও মালিক ইবনে দিনার, আমি যখন জমিন জোয়ান আসলাম এই সময় জমিনের মধ্যে আমি বেশি বেশি মদ্যপান করতাম, আমি জমিন মদ খাইতাম, আমি যখন মদ্যপান করিয়া আমার ঘরে যাইতাম, বাড়িতে আমি যাইতাম, আমার বিবিরে আমি মারামারি করতাম, আমার মা আসলা আমার মায়ের জমিন আমারে বোঝাইতাম, কিন্তু আমার মার বোঝ আমি কোনো সময় মানতাম না। এখানে ডেইলি দিন আমি মদ্যপান করে বাড়ি যেতাম, মধুরি মানুষে কিছু দিকদারি দেন না হচ্ছে, হ্যাঁ দিকদারি দেন, কারণ খাবার বাদে মানুষ মাথা লই যায়, মা খে বউ খে বোন খে ভাই খে চিনেন বিলকুল না। আমার বুজুর্গ হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার কি ভুল হইলাও? মুহাম্মদ ইবনে হারুনে ফরমাইল, ও আল্লাহর ওলি, আমি যখন মদ্যপান করিয়া বাড়ি যাইতাম আমার মা আমারে বুঝাইতা, গালি গালাজ করতাম, আমার মার কথা আমি জমিনও মানতাম না। আরেক দিনের ঘটনা হইল শাবানের শেষ রায়, প্রথম রমজান জমিন মানুষে তেরাবির নামাজ পড়লাম, ও রাইতর মধ্যে মানুষে জমিন সেহরি খাইতা, আমি বাজার তনে মদ্যপান করিয়া নেশায় ধরি লাইছে মাথা লইয়া, আমি যখন আমার বাড়িতে গেলাম আমার বিবি জমিন আমারে আমার লগে লাফরমানি করলাম, আমার বিবি গালি গালাজ আমারে করলা, আমার মায়ে গালি গালাজ করছ, শেষে আমার মায়ে আমারে বুঝাইলা, ও বাবা আমি মায়ে তোমারে অনুরোধ করি আর তোমার জীবনে আর এলাম মদ্যপান করিও না। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আই দুনিয়ার জমিন দুনিয়ার মানুষে সেহরি খাইতরা, জমিন আগামী কাল রোজা ধরতা, জমিন মানুষে সেহরি খাইতরা রোজা ধরতা, তেরাবির নামাজ পড়িলা। ও বাবা মুহাম্মদ ইবনে হারুন, আমি মায় হইয়া আইজ তুমি জমিন তোমা করিলাও, বাবা আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করিয়া দিবা, আমি মায় হইয়া তুমি মনে মনে ওয়াদা করিলাম আর যতদিন বাঁচিবাই বাবা একটা দিন জমিন মদ্যপান করিও না। মায় ভালো বুদ্ধি দিছেন না, বিবিয়ে বুঝাইছেন মানেন না। মুহাম্মদ ইবনে হারুনে ফরমাই, ও মালিক ইবনে দিনার, আমার মার সামনে তুমি সরিয়া গেলাম, যাওয়ার পরে আমার মধ্যে আরো মাথা লইলাম, জমিন খেয়ে পরিচয় পাইলাম না, শেষ সময় আমি গর্তনে বাইরে আইলাম, আমি যখন আমার ভাগ্য আইলাম আমার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী ভাগ্যর চুলার কিনার সবজি রান্দিত্রা, আমার মায়ে ভাত রান্দিত্রা রোজা ধরতা, জমিন সেহরি খাইতা। ও মালিক ইবনে দিনার, জমিনে ভুল করলাম, আল্লাহ আমার ভুল, আল্লাহ জমিন ক্ষমা করতাল্লাহ, আমি মদর লিসায় আমি জমিন আমার মারে দো হাত দি ধরিয়া
আমি চুলার মধ্যে আগুনে দাউ দাউ করে আমার বৃদ্ধা মা জননী রে আমি চুলার মধ্যে ফলাইয়া জমিনও জ্বালাই লাইছি। এ মালিক বলে দিলাম আমার মারে যখন চুলার মধ্যে জ্বালাইলাম আমার বিবি আমার হাত বান্ধিস, হাত বান্ধি একটা রুমের মধ্যে আমার নিয়ে ঢুকাইছ, আমার বিবি রুমের বাইরে তালা মারি আমার ঘর আটক রাখছ, আমার গর্ভবতী অবস্থায় রাখছ। যখন সকাল হয়েছে আমার মধুর নিশা সরিয়া যায়, আমি দরজা টান দিলাম, দরজাটা জমিন খোলা সম্ভব হইলাম। আমি ডাক দিলাম বিবি রে, আমার দরজা বন্ধ করি ঘরের ভিতরে রাখলাই, আমার দো হাত বান্ধিলাইলাই, কারণটা আমি জমিন বুঝলাম না। তখন আমার বিবিয়ে বুঝছ আমার মধুর নেশা সরিয়া গেছে, আমার বিবিয়ে দরজা খুলিছ, তালা খুলিছ, আমার নিকটে আমার হাতর বান খুলিছ। ও সময় কইলাম বিবি রে তোমারে আমি গড় দেখি আর আমার মা কই মা খানো গেছ আমারে কইলা। হে মালিক বলে দিলা। ও সময় আমার বিবি হয়েছিল স্বামী তুমি রাত্রে মদন নিশায় মাথা লইয়া তোমার বৃদ্ধা মা জননী রে চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। হে মালিক এমলে দিলার আমি দৌড়াইয়া চুলার ধর গেলাম, যাবার পরে দেখি আমার মা জ্বলিয়া বুসি হয়ে গেছে। আমি লগে লগে ঘর আইলাম, ঘর আইয়া দা লইলাম, আমার যে হাত দিয়ে আমার মারে জমিল আমি অগ্নির মধ্যে জ্বালাইলাম, ও হাত আমি জমিল খাটিলাম, যে হাতে আমার মারে আগুনের মধ্যে ফলাইছে আমি হাত কাটিলাম, আমার বুকের মধ্যে শিকল লাগাইলাম, শরীর আমি জমিন কষ্ট দিয়া। ও মালিক ইবনে দিনার এখন আমার জমিন কইলাও আমি কোন কাম করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে রাজি হইবা। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইলো ভাই তুমি জমিনের মধ্যে মন ভুল করলাই, যদি আল্লাহ রাজি হইল না তোমার জীবন বরবাদ হইব, সারা জীবন তুমি হজওয়াইবাই, কিন্তু আমার জানার মধ্যে আল্লাহ তোমার উপরে রাজি হইতা নাই। কোন কারণে? বাইরে একমাত্র মা বাবার কারণে মারে জমিন জ্বালাই নাইছ, এই মার বদুয়ার কারণে আল্লাহ মুহাম্মদ ইবনে হারুন একবার নাই দুইবার নাই মাত্র 40 বার হজ গেছে। আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের হজ আল্লাহ কবুল করছেন না, এর কারণে বাইরে জওয়ান অনেকর মা জমিন আছে, অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি, জমিন মা বাবার খেদমত হইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল। সুবহানাল্লাহ। বাইরে যার মা বাবা আসলে মা বাবার খেদমত করো, যার মা বাবা জমিন নাই অন্ধকার কবর তোমার মা বাবার জন্য জিয়ারত করো, তোমার মা বাবার জন্য সদকা খয়রাত করিলাও, তোমার মা বাবার জন্য ইসালে সম্মাফিল করিলাও, আল্লাহ তোমার মা বাবার কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। সন্তানে যখন মা বাবার কবর দ্বারে যায়, দ্বারে গিয়া হাত তুলিয়া দোয়া করে, আল্লাহ আওলাদের দুয়ারেও কোনো সময় ঘুরাই দেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ যদি মা বাবা নারাজ হইয়া জমিনও মারা যায় আমার মা বাবারে রাজি করার কোনো উপায় আছে নি? আল্লাহর হাবিবে ফরমায় জমিনও মা বাবার জন্য বেশি বেশি সদকা খয়রাত করিও, এই সদকা করার কারণে আল্লাহ মা বাবার রূহটা খুশ বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান এই জমিনও যদি হায়াত বাড়াইতে চাও মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, আল্লাহ হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। আল্লাহর হাবিবে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় আল্লাহ বান্দার লাগি জান্নাতের ঘর বানাইন। কওনা সুবহানাল্লাহ। আমার নবী ফরমায় আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর, সদকা দিলে আপদ বিপদ বলা মুসিবত সরিয়া যায়, এই মানুষের হায়াত আল্লাহ বাড়াই দেন। কওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান অনেক মানুষ আমার সামনে বসে আছো, একজন মানুষ আমি দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মা বাবা মারা যায় আমরা দোয়া করবো আল্লাহ তোমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর বসন্তীপুর বাজার জামে মসজিদের মধ্যে 1000 টাকা একজন ভাইয়ে দেও। আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই নাম
আয় আল্লাহ মা বাবা শুন আয় আল্লাহ তোমার বান্দা আমার আলম ভাই